নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে একটি নতুন রান্না নিয়ে চলে আসছি। আজকে রান্না করব দই দিয়ে কাতল। আমরা বলি দই কাতল। চলুন আমরা রান্নাটা দেখি। এই যে দেখেন, আমি প্রথমে কাতলা মাছ ধুয়ে নেব। দই কাতলের জন্য আমরা একটু বড় সাইজের কাতলাটা নিলেই ভালো হয়, তাহলে পুরো মজাটা আসবে। ছোট মাছে এত ভালো হয় না, আমারগুলো দেখলেই বুঝতে পারছেন, একটু বড় সাইজের। আমরা এখন ধুয়ে নেব। আমার আগেই ধোয়া ছিল, আমি আর একবার ধুয়ে নিচ্ছি। আমরা প্রথমে একটু লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ। আমাদের রান্নায় আজকে হলুদ যাবে না, একটু সাদা সাদা হবে এটা। লবণ আর লেবু। লবণ আর লেবুটা আমরা ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব মাছটা। যে আমার মাখানো হয়ে গেছে, আমরা এখন 10 মিনিট রেখে দেব। আমরা প্রথমে কড়াইটা গরমে দিয়ে দিয়েছি আগেই আমি এখন তেল দিয়ে দিচ্ছি। এই যে মাখিয়ে রাখা হয়ে গেছে 10 মিনিট, আমি এখন ভেজে নেব হালকা করে। বেশি ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। মাছটা বেশি ভাজতে হবে না, হালকা লাল করে ভেজে নেব। বেশি ভাজলে স্বাদ ঠিক মতো থাকবে না। দই কাতল সবসময় কম ভাজতে হয়, কম ভাজলে মশলাগুলো ভিতরে ভালো ঢুকবে। আমি এবার মশলাগুলো বেটে নেব। মাছ ভাজা হতে হতে আমি মশলাগুলো করে নেব। এই যে দেখেন, বেশি রসুন লাগবে না, এটুকু রসুন দিলে হবে। আদাও এটুকু, যার যার পরিমাণ মতো নিলেই হবে। যে যত পিস মাছ রান্না করবে, আমার 6 পিস মাছের জন্য এটুকু লাগছে। এখানে আছে বড় 2টা পেঁয়াজ, আর এই পেঁয়াজটা আমি একটু বেরেস্তা করব, বেরেস্তার জন্য কেটে নিয়েছি। আসেন আমি এগুলো এখন বেটে নিই। আমি আদা রসুন পেঁয়াজের সঙ্গে 3টা কাঁচামরিচ বেটে নিচ্ছি। যে যা স্বাদ মতো ঝাল দিবেন, আমরা কম ঝাল খাই তাই আমি 3টা মরিচ নিয়েছি। এই যে দেখেন, মাছগুলো এরকম হালকা ভেজে নেবেন, আর একটু লাল হবে। এই যে মাছগুলো এরকম লাল হয়ে গেলে তুলে নেবেন। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। এই তেলের ভিতরেই আমি বেরেস্তাগুলো একটু ভেজে নিচ্ছি, অল্প কয়েকটা, জাস্ট ডেকোরেশনের জন্য। উপরে দিয়ে দিলে সুন্দর দেখাবে। আমাদের আদা রসুন পেঁয়াজের সঙ্গে আর লাগছে, আমি এখানে আগেই ভিজিয়ে রেখেছি পোস্তদানা, আর হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ। আমরা এখন এটা বেটে নেব। এই যে আমাদের বেরেস্তা হয়ে গেছে রেডি, আমরা নামিয়ে নিচ্ছি। আমরা প্রথমে কিছু সম্বরা দিয়ে নেব, আস্ত মশলা।
প্রথমে 2টা শুকনা মরিচ, এখানে আছে শাহি জিরা, অল্প কয়টা শাহি জিরা দিলেই হবে, 2টা লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর দিব কয়টা মৌরি। দেখো বাজারের দোকানে গেলে মৌরি পাবেন, ফ্লেভারের জন্য আমি মৌরি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলেই আমরা বেটে রাখা পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে দেব। আমি এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। লবণটা দিলে ভাজা সুন্দর হয়, কালারটাও সুন্দর আসে। সবাই একটু লবণ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন মশলাটা একটু ভাজা ভাজা হবে। একটা তেজপাতা দিয়ে দিবেন, আমি ভুলে গিয়েছিলাম, আমি এখন দিয়ে দিচ্ছি। যখন সম্বরটা দিবেন তখন তেজপাতাটা দিবেন। এই রান্নাটা যদি সরিষার তেল দিয়েও করেন অনেক মজা হবে। আমি আজকে সয়াবিন তেল দিয়েই করছি, যেটাকে সাদা তেল বলে। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। এই যে আমার মশলা প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটু লাল লাল হলেই আমরা এখন দিয়ে দিব আমাদের পোস্ত, কাজু আর হচ্ছে কিশমিশ একসঙ্গে বাটা। এটা আমি এখন দিয়ে দেব। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা টক দইটা দিয়ে দেব। আমি আগেই ফেটিয়ে রেখেছি দইটা, 100 গ্রামের মতো দই দিয়ে দিবেন আপনারা। এখানে 100 গ্রামের মতো আছে বা একটু বেশি হবে। আমাদের রান্নায় আজকে আমরা শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদ ব্যবহার করছি না, এটা একটু সাদা সাদা হবে। এখন আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব, যেহেতু টক দই আছে, স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে দেব, বেশি না, মোটামুটি। এখন একটু হালকা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার মশলা ভাজাটা প্রায় হয়ে গেছে। পোস্ত দেওয়াতে এটা একটু মাখো মাখো হয়ে এসেছে। আপনারাও পোস্ত দেওয়ার চেষ্টা করবেন, একদম মনে হচ্ছে যেন এটা রোস্ট রান্না হচ্ছে। আমি এখন একটু মাছগুলো দিয়ে কষানো হলে জল দিয়ে দেব। আমি এখন মশলা যে বাটিতে ছিল, বাটি ধোয়া জলটুকু দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, এটা একটু মাখো মাখো হবে, বেশি জলের প্রয়োজন নেই। এই যে দেখেন, যার যার আন্দাজ মতো পরিমাণ মতো জল দিবেন। দই কাতল সবসময় সাদা হয়, একটু যদি চান কালারের জন্য একটু শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিতে পারেন, তাতে কালারটা আরো সুন্দর আসবে। এই যে দেখেন আমার রান্না প্রায় শেষ। আমি এখন 3-4টা কাঁচামরিচ দিয়ে দেবো উপর থেকে ফ্লেভারের জন্য। যখন দেখবেন তেল উপরে উঠে এসেছে, মনে করবেন হয়ে গেছে, তখন নামিয়ে নেবেন। আমি আরেকটু রাখবো চুলায়, এটা একটু গা মাখা হবে।
তবে আপনারা মিষ্টি দিবেন একটু, এটা একটু মিষ্টি মিষ্টি খায়। আর টক দই দেওয়া আছে স্বাদের জন্য, আপনারা একটু চিনি বা অন্য কোনো মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন। আমার রান্না শেষ, দেখে এবং গন্ধে মনে হচ্ছে অনেক মজা হয়েছে। আমি এখন একটু ব্রেস্তা দিলেই আমার রান্নাটা কমপ্লিট। এখন একটু ব্রেস্তা দিয়ে দেবো উপর থেকে, দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে, স্বাদও অনেক হয়েছে। এই যে আমার দই কাতল রান্না শেষ। আপনারা সবাই রান্না করবেন, দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে। এখনই আমরা খেয়ে ফেলবো এটা। আপনারাও বাসায় এইভাবে চেষ্টা করবেন, আমার মনে হয় সবাই পারবেন এটা।